রাত্রিবেলা ভাত খেতে বসেছি। ভাত, বেগুন ভাজা, পেঁয়াজ, এটা হচ্ছে আমোদি মাছের ঝাল। আমরা আসলে মেখেই মাছ টাছগুলো একটু মেখেই বসাই। আর এখানে ভেটকি মাছের কাটা, আর এখানে আমি নিয়েছি চাটনি আর জলটা নিয়ে আমি বসলাম খেতে। তো বন্ধুরা, আমি খেতে বসেছি। আজকে আমার সকালবেলা খুব কাজে চাপ ছিল, একদম উল্টো পাল্টা রাস্তায় গেছি। প্রথমে গেছি হাওড়া, তারপরে গেছি বেলুর মঠ, তারপরে এসেছি সিআইটি মোড়। 3 জায়গায়। ওখান থেকে বেলুর থেকে 5:30টার সময় বেরিয়েছি, 8টা নাগাদ এসে পৌঁছেছি সিআইটি মোড়, কারণ সব জায়গা বন্ধ ছিল আজকে। রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে বা কিছু উদ্বোধন ছিল, তার জন্য সব বন্ধ ছিল, তার জন্য সমস্যা হচ্ছে অনেক। আর আমি সারাদিন এত দৌড়াদৌড়ি করি, তোমার সমস্যা মনে হয় না, কিন্তু খুব কষ্ট হয়ে যায় এখন। আগে তো তাও পেরে যেতাম, এখন এটা আমাদের কষ্টই হয় বলতে গেলে। আর মাছের ঝালটা আমি খুব ভালোবাসি, কারণ আমি তেল কম দিয়ে করি। তো বর করেছে, তাও তেল বেশি দিয়েছে। আর ওই আমুদি মাছটা আমি কালকে করেছিলাম একটু তেল কম দিয়ে, ভালোই লাগবে খেতে। আর মোটামুটি কাজ যখন করেছি, তাহলে টাকাটাও বেশি রোজগার হয়েছে আজকে। ঠিকই আছে। আচ্ছা, এবারে আমার অনেকটা সময় হয়ে গেছে, তবু আমি একটা ছোট্ট করে গল্প আপনাদেরকে বলে দিই। গল্পটা হচ্ছে, আমার দিদা আমার বাপের বাড়িতে থাকতো, মানে বাবার ঘরে থাকতো না, বাপের বাড়িতে থাকতো। কারণ আমার মা একটু কষ্টের মধ্যে থাকতো বলে, মানে আপনাদের অনেকবারই বলেছে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল বলে আমার দিদা আমার মাকে একা ছাড়তো না। ভালো মন্দ ব্যাপারে থাকতো, বা রান্নাবান্না করলে কখনো কখনো আমাদের দিত। এই জন্য আমার দিদা আমাদের ছেড়ে থাকতো না। তেমন আমার মামাকেও সাহায্য করতো প্রচুর টাকা পয়সা দিয়ে। তো দিদা আমার কাজ করতো, তো প্রচুর টাকা পয়সা ছিল আমার দিদার কাছে। তো একদিন কি হয়েছে কে জানে, ভগবান যদি ইচ্ছা তাই, উনি কী করেছে, মাইনে টাইনে তুলেছে। উনি বাগুইহাটি ব্যাংকে প্রচুর টাকা ছিল ওনার। তো মাইনে তুলেছে, বোনাস টোনাস নিয়ে উনি ওনার ছেলের বাড়িতে যাচ্ছিল। তো হঠাৎ করে যাওয়ার আগে বলল, মানে আমার মামার ছেলে, মানে আমার ভাই, যেটা ওটা আমার ভাই, নিজের ভাই তো নেই, কিন্তু ও আমাকে ভীষণ ভালোবাসে মেজদি বলে। তো আমার ভাইকে আমাদের বাড়িতে রেখে দিয়ে, তো আমার মানে মাকে বলল যে তুমি একটু একে জামা কাপড় পরিয়ে দাও, আমি একটু আসছি বলে রেল লাইনের উপরে গেছিলো। তো রেল লাইনের উপরে কিন্তু আমাদের তো দেখুন প্রথমে এত বাথরুম টাথরুমগুলো ছিল না, তো রেল লাইনের উপরে গিয়েছিল বাথরুমে। তো ওখানে গিয়ে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে দিদার ছিল না। তো আমরা শুনতে পাচ্ছি যে কারো মানে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম শুনছি, কিন্তু সাহস করে আমরা দিতে পারছিলাম না যে কার না কি বৃত্তান্ত। ঠিক আছে, তো যখন জিআরপিরা এসে বডি নিয়ে চলে গেল, তারপরে আমরা দৌড়াদৌড়ি করেছি। তো আমার স্বামী প্রচুরই দৌড়াদৌড়ি করেছে, করে তারপরে বডিটা নিয়ে এসছে। নিয়ে আসার পরে 3 দিন 4 দিন পরে নিয়ে এসছে, দুর্গন্ধ হয়ে গেছিলো। তারপর আমরা দাহ করেছি। সাধারণত রেল লাইনে অ্যাক্সিডেন্ট হলে বডি দেয় না, তো আমাদের খুব পরিচিত ছিল, তো তার জন্য আমাদেরকে বডিটা দিয়েছিল। তো আমরা দাহ করেছি। যাকে একটা ছোট্ট গল্প করলাম, আপনাদের সঙ্গে একটা গল্প করতে ইচ্ছা করলো, করলাম। আর জেআরপিদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমি এর পরের গল্পটা আপনাদেরকে বলবো যে সেটা কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক করে দেবেন। ভাত খেতে খেতে গল্প হয়ে গেল আর কি, ভাতও খাওয়া হয়ে গেল, গল্প করাও হয়ে গেল। ঠিক আছে বন্ধু, টাটা।